একটা ছোট্ট সুখী পরিবার, বাবা মা আর তাদের একমাত্র ছোট্ট সন্তান। তাদের দিন কাটছিল বেশ আনন্দে। তাদের ঘরটা সবসময় হাসি মুখে ভরপুর থাকত। কিন্তু তাদের জীবনে একটা বড় শূন্যতা ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইবাদত। তাদের সব মনোযোগ ছিল টিভি, মোবাইল আর নিজেদের ব্যস্ত জীবনে। তারা ভুলে গিয়েছিল যে সৃষ্টিকর্তার ইশারাতেই সবকিছু হয়। হঠাৎ করেই তাদের হাসি খুশি জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার। তাদের আদরের সন্তানটা জ্বরে আক্রান্ত হয়। প্রথমে তারা এটাকে সাধারণ জ্বর ভেবেছিল, কিন্তু কয়েকদিন পার হওয়ার পরও যখন কোনো উন্নতি হলো না, তখন তাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। বাবা মায়ের চোখে ঘুম নেই, মুখে হাসি নেই, শুধু আছে গভীর উদ্বেগ আর উৎকণ্ঠা। তারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে শুরু করলো। একের পর এক ডাক্তার, শত শত পরীক্ষা নিরীক্ষা। টাকা যেন বালির মতো হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সন্তানের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। বাবা মায়ের চোখে জমাট বাঁধছিল অসহায়ত্বের কান্না। সবশেষে তারা শহরের সবচেয়ে ভালো একটা নার্সিং হোমে ভর্তি হলো। বাচ্চার মা 3 দিন ধরে বাচ্চার পাশে বসে রইল, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল না। কিন্তু না, অবস্থার কোনো উন্নতি হলো না। নিরুপায় হয়ে বাচ্চার বাবা ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার নরম স্বরে বললেন, ভাই, আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু এখন আর আমাদের কিছু করার নেই। ভালো মন্দ সব কিছুই আল্লাহর হাতে। আল্লাহ যা চান তাই হয়। এই কথাগুলো যেন বাবার কানে এক নতুন সত্যের দরজা খুলে দিল। তিনি এতদিন আল্লাহকে ভুলেছিলেন, আর আজ ডাক্তার সেই আল্লাহর কথাই বলছেন। নিজের অপরাধ বোধ তাকে ভেতরে ভেতরে কুঁড়ে খাচ্ছিল। তিনি দ্রুত হাসপাতাল থেকে বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে বাবা মা দুজনেই বাচ্চাকে মাঝখানে রেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। মা কাঁদতে কাঁদতে বললেন, এখন কি হবে? সব তো শেষ হয়ে গেল। হঠাৎ বাবা উঠে দাঁড়ালেন, তার মুখে এক দৃঢ় প্রতিজ্ঞা। আমি আসছি। কোথায় যাচ্ছ? আমাদের ছেলেকে এই অবস্থায় রেখে? বাবা দৃঢ় কণ্ঠে বললেন, এমন এক জায়গায় যাচ্ছি যেখানে গেলে কেউ খালি হাতে ফেরে না। তিনি সোজা হাঁটতে লাগলেন নিকটস্থ মসজিদের দিকে। মসজিদে প্রবেশ করে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। সিজদায় গিয়ে তিনি আল্লাহর কাছে তার ভুল স্বীকার করলেন এবং অঝরে কাঁদতে লাগলেন। কান্নায় তার বুক ভেসে যাচ্ছিল। তিনি আকুল হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। আমার সব ভুল ক্ষমা করে দাও। আমি আমার সন্তানের জীবন না, শুধু তুমি তাকে সুস্থ করে দাও। দোয়া শেষে মন খারাপ করে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। তার মনে কোনো আশা ছিল না, শুধু ছিল আল্লাহর ওপর নীরব ভরসা। বাড়ির দরজায় পৌঁছে তিনি থমকে গেলেন। তার চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। তার সন্তান সুস্থ হয়ে মায়ের সাথে খেলছে, হাসছে। বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন। তাদের মুখে কোনো কথা নেই, শুধু আছে নীরব অশ্রু। বাবা চোখ মুছে বল, আল্লাহকে বলতে যা দেরি হয়েছিল, ঠিক ততক্ষণই আমার ছেলে অসুস্থ ছিল। যখনই আমি আমার সবটুকু দিয়ে আল্লাহকে ডেকেছি, তখনই আমার ছেলে সুস্থ হয়ে গেছে। এই যেন এক অলৌকিক ঘটনা। গল্পটা এটাই শিক্ষা দেয় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্যশীল হওয়া সবচেয়ে জরুরি। বিপদের সময় আমাদের মন থেকে আল্লাহর প্রতি বিশ্বাস আরও গভীর হয়, আর তখনই তিনি আমাদের ডাকে সাড়া দেন।